নভেম্বরের ঐতিহাসিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনেক কিছুই প্রথমবার ঘটতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হবে আগামী ৫ নভেম্বর। এবারের ভোটে মুখোমুখি লড়াইয়ে রয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। লেখক দাবি করেছেন যে ২০২৪ সালের এই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এবার এমন অনেক কিছু হবে যা প্রথমবার ঘটতে চলেছে, ফলে এবার নির্বাচন ঐতিহাসিক। আগামী ৫ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন, সেদিনই তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবেন আমেরিকানরা। এবারের নির্বাচন আক্ষরিক অর্থেই ঐতিহাসিক। এই ভোট এতটাই ঐতিহাসিক যে আমাদের জীবনে এমন আরেকটি দেখতে পাওয়ার সম্ভাবনা প্রায় অসম্ভব। ১৭৮৯ সালে জর্জ ওয়াশিংটন দায়িত্ব নেওয়ার পর থেকে ২০০৮ সালের নির্বাচন পর্যন্ত দুজন শ্বেতাঙ্গের মধ্যে প্রেসিডেন্ট পদের জন্য লড়াই হয়েছে। ২০১৬ সালের নির্বাচন ঐতিহাসিক হয়ে ওঠে কারণ প্রথম মহিলা হিসেবে প্রার্থী হিলারি ক্লিন্টন জয়ের খুব কাছাকাছি এসেছিলেন। কিন্তু তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান, যিনি একজন ব্যবসায়ী হিসেবে কখনও রাজনৈতিক পদে প্রতিদ্বন্দ্বিতা করেননি। যদিও উপরের সমস্ত তথ্য ইতিহাসপ্রেমীদের জন্য আকর্ষণীয় হতে পারে, তবে এই বছরের নির্বাচনের কোনো তুলনা হয় না, কারণ এবার অনেক কিছুই প্রথমবারের জন্য হচ্ছে। কমলা হ্যারিস হলেন প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা যিনি এবার প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়েছেন। কমলা ও তার বোন মায়ের জন্ম ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে। তার মা শ্যামলা গোপালন, তিনি একজন তামিল ব্রাহ্মণ মহিলা যিনি ছিলেন একজন বিশিষ্ট ক্যান্সার গবেষক। তার বাবা ডোনাল্ড হ্যারিস, তিনি একজন জ্যামাইকান ব্যক্তি যিনি স্ট্যানফোর্ডের অর্থনীতির ইমেরিটাস অধ্যাপক হিসাবে কাজ চালিয়ে যাচ্ছেন। আমেরিকান রীতি অনুযায়ী সন্তানরা বাবার নামের শেষ অংশ ব্যবহার করেন, তাই কমলার পুরো নাম কমলা হ্যারিস। তার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়, আদালতে তার বাবা সন্তানদের হেফাজতে নেওয়ার অধিকার হারান। কমলার বয়স তখন ৫ বছর। তার মা প্রথমে ক্যালিফোর্নিয়া এবং পরে কানাডায় বাচ্চাদের বড় করেছেন। কিন্তু কমলা তার বাবার নামের শেষ অংশ ব্যবহার করেন তিনি যখন ২০১৬ সালে ক্যালিফোর্নিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, রাজ্যসভায় প্রতিদ্বন্দ্বিতা করার সমতুল। যদিও আমেরিকাতে উচ্চকক্ষের সদস্যরা জনপ্রিয় ভোটে নির্বাচিত হন, যেন এটা লোকসভা নির্বাচন, তখন তিনি নিজেকে এশিয়ান আমেরিকান হিসাবে পরিচয় দিয়েছিলেন। ক্যালিফোর্নিয়ায় অনেক এবং ধনী ভারতীয় বংশোদ্ভূতের জনসংখ্যা রয়েছে, যা তার প্রচারে ব্যাপক অবদান রেখেছিল। তিনি প্রথম এশিয়ান আমেরিকান নারী হিসেবে সিনেটে জয়ী হয়েছেন। একবার সিনেটে কমলা নিজেকে কৃষ্ণাঙ্গ বলে পরিচয় দিতে শুরু করেন, যদিও তিনি কখনও একটি ঐতিহ্যবাহী কৃষ্ণাঙ্গ পরিবারে বসবাস করেননি বা সাধারণ কৃষ্ণাঙ্গ পরিবারের কোনো সমস্যাও অনুভব করেননি। এটি তার পক্ষ থেকে একটি কৌশলী পদক্ষেপ ছিল, কারণ ২৫০ বছর ধরে আমেরিকান রাজনীতিতে কৃষ্ণাঙ্গদের কম প্রতিনিধিত্ব ছিল। এইভাবে তিনি সিনেটে দ্বিতীয় কৃষ্ণাঙ্গ মহিলা হয়েছিলেন। প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা ছিলেন ক্যারল মোসেলি ব্রাউন, ইলিনয়, যিনি ১৯৯৩ থেকে ১৯৯৯ পর্যন্ত সদস্য ছিলেন। ২০২০ সালে কমলা তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দলের মনোনীত প্রার্থী হওয়ার জন্য ডেমোক্র্যাটিক প্রাইমারি রেসে প্রবেশ করেছিলেন। একজন কৃষ্ণাঙ্গ মহিলা হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু তিনি এতটাই খারাপভাবে হেরেছিলেন যে তিনি একক ভোটে জয়ী হওয়ার আগে প্রতিযোগিতা থেকে বাদ পড়েছিলেন। চূড়ান্ত মনোনীত প্রার্থী জো বাইডেন যখন একজন ভাইস প্রেসিডেন্ট খুঁজছিলেন, তখন তিনি ইতিহাস তৈরি করার জন্য কমলা হ্যারিসকে বেছে নিয়েছিলেন। যখন তারা জিতেছেন, তখন কমলা হ্যারিস প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। একে রাজনৈতিক ক্ষমতায় চমৎকার আরোহণ হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে। জো বাইডেন লড়াই থেকে বাদ পড়লেও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। চলতি বছরের ২-৭ জুন পর্যন্ত সারা বিশ্ব ধরে নিয়েছিল যে বাইডেন ও হ্যারিস নভেম্বরে ট্রাম্প ও ভ্যান্সের বিরুদ্ধে লড়াই করবেন। বাইডেন আবারও ডেমোক্র্যাটিক প্রাইমারিতে অংশ নিয়েছিলেন এবং ৪ মাস ধরে সারা দেশে প্রচার চালিয়েছেন। ৯-৮%-এরও বেশি ডেলিগেট ভোট পেয়ে তিনি নিজের মনোনয়ন নিশ্চিত করেন। কিন্তু বাইডেন ও ট্রাম্পের মধ্যে একটি প্রেসিডেন্সিয়াল ডিবেটে বাইডেনকে বেশিরভাগ সময় উত্তরহীন হিসেবে দেখা গিয়েছিল। তার কথাবার্তাতেও অসংলগ্নতা ধরা পড়ে ডেমোক্রেটিক পার্টির নেতারা দ্রুত পদক্ষেপ করেন, তাকে নির্বাচনী লড়াই থেকে সরে যাওয়ার ঘোষণা করতে বাধ্য করে। আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো কোনো দলের মনোনীত প্রার্থী স্বেচ্ছায় প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে রাজি হয়েছেন। তারপর আরও অবিশ্বাস্য কিছু ঘটেছে। বাইডেন বলেছিলেন যে তিনি কমলা হ্যারিসকে মনোনীত করতে চেয়েছিলেন। কিছু দিনের মধ্যে বেশিরভাগ ডেমোক্র্যাটিক নেতারা কমলাকে সমর্থন করতে রাজি হন এবং ১ মাসেরও কম সময়ের মধ্যে তিনি ডেমোক্র্যাটিক দলের মনোনীত হয়েছিলেন। আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো দলীয় নেতারা একজন মনোনীত প্রার্থীকে বেছে নিয়েছিলেন। আমেরিকার ইতিহাসে এটি প্রথমবারের মতো যে কেউ একটিও ভোটে জেতেননি বা ডেলিগেট ভোট পাননি। ২০২০ সালে যেমন তিনি একটি প্রধান দলের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছিলেন।
ট্রাম্প আবার প্রেসিডেন্ট হলে তিনি ইতিহাস গড়বেন, যা 1892 সাল থেকে হয়নি। ট্রাম্প 2017 থেকে 2021 সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন। এরপর দায়িত্ব নেন বাইডেন। এখন আবারও জয়ের দোরগোড়ায় ট্রাম্প। যদি তিনি ফের জয়ী হন, তাহলে তিনি ইতিহাস রচনা করবেন, যা 1892 সাল থেকে হয়নি। গ্রোভার ক্লিভল্যান্ড একমাত্র প্রাক্তন প্রেসিডেন্ট, যিনি অবিচ্ছিন্ন মেয়াদে জয়ী হয়ে ফিরে এসেছেন। সেটা 1892 সালে ঘটেছিল। 1884 সালে ক্লিভল্যান্ড প্রথমবারের মতো প্রেসিডেন্ট পদে জয়ী হন। 1888 সালে তিনি বেঞ্জামিন হ্যারিসনের কাছে হেরে যান। 1892 সালে আবার প্রেসিডেন্ট পদে জয়ী হয়ে ফিরে আসেন। আমাদের জীবদ্দশায় আমরা এই কীর্তির পুনরাবৃত্তি হয়তো আর দেখতে পাব না। ট্রাম্পকে একবার নয়, দুবার গুলি করা হয়েছে। যদিও ট্রাম্প তার নিজের শক্তঘাঁটির সঙ্গে অসাধারণ জনপ্রিয়, অনেক আমেরিকান, যাদের মধ্যে বেশ কিছু বিশ্বনেতাও রয়েছেন, তাকে পছন্দ করেন না। তারা মনে করেন যে ট্রাম্প খুব কড়া কথা বলেন, ট্রাম্প খুব বর্ণবিদ্বেষী, তাকে গণতন্ত্রের জন্য হুমকি বলেও উল্লেখ করা হয়। কারণ 2021 সালের 6 জানুয়ারি তার ক্রিয়াকলাপ নিয়েই এই কথা বলা হয়। সেদিন তার সমর্থকরা সংসদে হামলা চালায়, যদিও ট্রাম্প কখনো হিংসার পক্ষে ছিলেন না। 2020 নির্বাচনের ফলাফলে বাইডেন ও হ্যারিসের জয়কে জালিয়াতি বলে অভিযোগ করে যখন ট্রাম্প প্রতিবাদ করছিলেন, সেই সময় হামলা হয়। প্রাক্তন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে জীবনের জন্য সিক্রেট সার্ভিস সুরক্ষার নিশ্চয়তা দেওয়া হয়েছে। সেই কারণে তিনি জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। সেই কারণেই ট্রাম্প পেনসিলভানিয়ার বাটলারে একজন আততায়ীর বুলেটে নিহত হওয়া থেকে অল্পের জন্য রক্ষা পান। ট্রাম্প একটি রাজনৈতিক সমাবেশে বক্তৃতা করছিলেন এবং একটি বড় স্ক্রিনে একটি তালিকা থেকে কিছু পড়ার জন্য ডানদিকে তাকিয়েছিলেন। সেই মুহূর্তে একজন যুবক তার একে 4-7 অ্যাসল্ট রাইফেল থেকে গুলি চালায়।